কিছু বলবি বল, কেমন খাইলি বল। তোমাদের সবাই কেমন মৌ বেঙ্গল ব্লগ ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম। তো গাইস আশা করি তোমার সকলে খুব ভালো আছো, আর গাইস আমিও ভালো আছি। তো যেমনটা বলেছিলাম গাইস বিয়ে বাড়ি যাবো আজকে। তো এখন মানে রাত হয়ে গেছে গাইস, এখন বাজে প্রায় 8টা। তো সবাই আস্তে আস্তে আমাদের বাড়ি মানে বান্ধবীরা সবাই মিলে যাবো বিয়ে বাড়িতে। তো আমি তো এখনও রেডি হইনি, তোমরা দেখতেই পাচ্ছ আমাকে। তো গাইস শপিংয়ে ব্লগ কিন্তু আপলোড করা হয়ে গেছে, যারা যারা এখনও দেখোনি তারা তাড়াতাড়ি যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ফটাফট দেখে নাও আর নিজের মতামত জানাও কেমন হয়েছে ব্লগটা। তো গাইস এই ভিডিওটা শেষ করে ওই ভিডিওটা তোমরা দেখে নিও। তো এখন বললাম যেটা 8টা বেজে গেছে, এখনও রেডি হয়নি, তো ফটাফট রেডি হতে হবে এখন। আমি আবার সেরকম গাইস মানে মেকআপ শেকআপ করি না, আটা ময়দা যেটা তোমরা বলো, মানে কোনো আমার সেরকম কোনো মানে মেকআপ আমি করি না বলতে আমি করতে পারি না যদিও। তো তাই রেডি হতে আমার বিশেষ একটা সময় লাগবে না, তো মেকআপ করি না এটা বিশ্বাস হচ্ছে না তো তোমাদের? ঠিক আছে, দেখে নাও আমি কিভাবে রেডি হচ্ছি, তোমাদের সমস্ত কিছু শেয়ার করব আজকে, মানে সমস্ত কিছু শেয়ার করছি। তো দেখে নাও, 5 মিনিটে রেডি হয়ে যাব গাইস। পুরো চারিদিকে একদম বক্স বাজতেছে, একদম এদিকে বিয়ে ওদিকে বিয়ে, মানে চারিদিকে বিয়ে, শুধু কি বলবো। তো রেডি হওয়ার সবার পথে একটু ক্লিপ দিয়ে আটকাই দিতে হবে, নাহলে পুরো এদিক এদিক যাবে, যেটা আমার একদম বিসহ্যকর লাগবে, বিরক্তিকর, ডিস্টার্ব করবে আমাকে পুরোপুরি। তো সবার প্রথমে আমি যেহেতু শাড়ি পরবো গাইস, তো শাড়িটা পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর শাড়িটা পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। তো গাইস ফাইনালি আমি শাড়িটা পরে নিয়েছি, আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে একটু তোমরা কমেন্টে বলো। আর হচ্ছে এই শাড়িটা আমি গাইস সরস্বতী পূজা পরে যাওয়ার জন্য অর্ডার করেছিলাম, কিন্তু শাড়িটা সরস্বতী পূজা ছিল 14 তারিখে, আর শাড়িটা চলে আসছে আমার 15 তারিখে, তো যার কারণে পরা হয়নি। তো পুজোতে যেই শাড়িটা পরেছিলাম তোমরা তো জানোই, ব্লু কালার শাড়িটা, তো পূজার ব্লগ হয়তো অনেকেই দেখেছো। তো গাইস এখন আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে একটু কমেন্টে বলো। তো এখনও তো পুরোপুরি আমি রেডি হইনি, তো আমি তোমাদের বলেছিলাম যে আমি কিভাবে রেডি হচ্ছি সমস্ত কিছু শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। টাটা। বিয়ে বাড়ির ব্লগ গাইস, বিয়ে বাড়ির ব্লগ মানে বুঝতে পারছো পুরো ঝাঁকানাকা হাতে চলেছে ব্লগের পুরো। এক হাতে ফোন ধরা, তারপরে এক হাতে কাজে করা, এটা আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। একটুখানি কাজে রেডি হই। ফাইনালি আমি কাজল পরে নিয়েছি, তো গাইস ললিতা চলে আসে, ললিতা হাই করে দে। হাই। তো আমি এখনো রেডি হইনি, মানে ক্যামেরা নিয়ে রেডি হচ্ছি, মানে একটু সময় লাগতেছে। আর ললিতাকে কেমন লাগছে গাইস একটু কমেন্টে জানাও। আর আমি এই যে ওহো, আর আমি তো সিম্পল ভাবেই যাব। চুলটা কি বাঁধি থাকবে ঠিক বুঝতে পারছি না যে চুলটা বাঁধবো নাকি বাঁধেই যাবে, এভাবে কেমন লাগছে আমাকে গাইস। ফাইনালি আমি লিপস্টিক পরে নিয়েছি আর মেকআপ করিনি, এটা তো তোমরা জানোই, দেখো হয়তো বুঝতে পারছো ন্যাচারাল বিউটি। আর আমি সমস্ত কিছু শেয়ার করতে পারলাম না, কেননা ক্যামেরা ধরার মানুষ ছিল না। আর এখন ললিতা চলে আসে, ক্যামেরার পিছনে আছে ললিতা, আর মানে একটু তাড়াহুড়োর মধ্যে আছি গাইস। তো ভিডিওটা দেখো, সম্পূর্ণ রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন টাটা।
তো গাইস ফাইনালি শাড়ি টাড়ি সমস্ত কিছু পরে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো আমাকে কেমন লাগছে এটা অনেকবার আমি তোমাদের জিজ্ঞাসা করেছি, তো যারা এখনও বলোনি তারা প্লিজ তাড়াতাড়ি বলো। আর সমস্ত কিছু শেয়ার করতে পারলাম না, জানোই ক্যামেরা দিয়ে রেডি হচ্ছে অনেক সমস্যা হচ্ছিলো। আর এখানে আমি নাচতেছি কেননা বান্ধবীর বিয়ে বলে কথা, বিয়ে বাড়ি যাবো, তাই অনেক খুশি ছিলাম আমি। তো গাইস ফাইনালি রেডি হয়ে গিয়েছি। আর রাস্তায় তো কোনো ভিডিও করতে পারবো না কেননা পুরো অন্ধকার রাত হয়ে গেছে। তো ডাইরেক্ট বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। যারা এখনো পর্যন্ত দেখছো ফটাফট কমেন্ট করো আমাকে কেমন লাগছে। সাথে এই যে এদিকে ললিতা কোথায়, এই যে ললিতাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো ডাইরেক্ট বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, টাটা। গাইস ফাইনালি বিয়ে বাড়িতে চলে এসে আমরা, আর এখানে কোণে বসে আছে যদিও, তো আমি দেখাতে পারছি না তোমাদের, সম্পূর্ণ পরে দেখাচ্ছি। এখন মানে গিফট নিতেই ব্যস্ত। এই যে তোরও বিয়ে লাগবে, বিয়ের রোনা নিচ্ছিস মানে বিয়ে লাগবে। আচ্ছা গাইস আমাদের দুজনের মধ্যে কাকে বেশি সুন্দর লাগছে কমেন্টে বলবে। আমার কথাটা শুনতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, ঠিক এখানে বক্স শোনা যাবে না, বক্স তারপরে কি বলবো। দাদা হাই করে দাও। বান্ধবীর বিয়ে মানে বুঝতেই পারছো যে অনেক বন্ধু বান্ধবী থাকবে সাথে। এই যে ইনি হচ্ছেন আমাদের টিউশনের দাদা, ছোটবেলাকার দাদার সাথে দেখা হয়ে গেল টিউশনে, তো অনেক ভালো লাগছে যদিও। আর এদিকে এরা সবাই হচ্ছে আমার বন্ধু, তো এরা সবাই তোমাদেরকে একটু হাই করে দিচ্ছিল। হাই কর কিছু বলবি বল, কেমন খাইলি বান্ধবীর বিয়েতে? বিয়ে বাড়িতে এসে অনেক ফ্রেন্ডে দেখা হয়ে গেছে, তো চল খাওয়া দাওয়া করে এসে। তো গাইস সমস্ত কিছু তো হলো, এবার খেতে যাওয়ার আগে তো বান্ধবীকে গিফটটা দিতে হবে। তো গাইস তোমরা নিশ্চয়ই জানো গিফটে কি আছে, যারা যারা এখনও দেখোনি গিফটের ভিডিও তারা দেখে নিও প্লিজ। আর তো ফাইনালি গিফটে দিয়ে দিলাম, চলো খাবার প্যান্ডেল গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস ফাইনালি আমরা চলে আসছি খাইতে। এদিকে দাদা আছে টিউশনে, দাদা হাই করে দাও একবার, তুমি খালি গাইস টিউশনে দাদা। তো হ্যাঁ হয়ে গেছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো তোমরা দেখতেই থাকো আর এনজয় করো। যারা এখনো পর্যন্ত দেখছো ভিডিওটা ফাটাফাট কমেন্ট করো, রিপ্লাই দেওয়ার জন্য আমি আছি। আর এই যে ওদিকে আমার ফ্রেন্ড, তোরাও হাই কর, হাত উঠা পিছন থেকে, তাহলে দেখা যাবে। তো তুই কি ফটো উঠাচ্ছিস আমাদের? না তো ভিডিও করছেন। তো খাওয়ার প্যান্ডেলে চলে আসি ডাইরেক্ট, বিয়ে বাড়িতে আসি মানে যেটা হচ্ছে মেইন উদ্দেশ্য, না খাইলে তো হবে না, তাই না? তো প্রায় কখন খাবার আসে ঠিক বুঝতে পারছি না, কখন খাবার আসবে। তো সমস্ত কিছু তো শেয়ার করবো তোমাদের সাথে। প্রথমে তোরটা দেখা, এই যে তোরটাও দেখা। শহরে চলতে বেশি তো লোক দেই, এই যে খাওয়া দিব না কিন্তু আশা করি লাভ নাই, দিব না কিন্তু আশা করি লাভ নাই, দিব না কিন্তু আশা করি লাভ নাই। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন ফটো উঠবো। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা চলে আসি আবার এখানে মানে স্টেজে যেটাকে বলা চলে। তো এখান থেকে কোনে কোথায় চলে গেছে ঠিক বুঝতে পারছি না, তো তাই একটু এই জায়গাটা ফাঁকা ছিল, যার কারণে আমরা অনেক ভিডিও থেকে শুরু করে মানে ফটো উঠছিলাম। তো দেখো তোমরা আমার পোস্ট, আর তোমরা অনেকেই জানো যে আমি ক্যাপশন ভিডিও করি, তো ক্যাপশন ভিডিওতে তোমরা সব ফটো পেয়েই যাবে আমার। আর খাওয়ার ওখানে কোনো কিছু ভিডিও করতে পারিনি, খাওয়ার মানে ওগুলো শেয়ার করতে পারিনি, কেননা তোমরা জানোই খাওয়ার ভিডিও করতে আমি খুবই লজ্জা পাই। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি গাইস। আর এদিকে গাইস আমি বান্ধবীর কাছ থেকে শুনে নিচ্ছিলাম যে ওর আজকে বিয়ে, ওর কীরকম ফিলিংস হচ্ছে, তো তাই ও আমাকে বলছিল, তো আমি ওই সমস্ত কিছুই শুনছিলাম। তো গাইস বান্ধবীকে সবাই একটু আশীর্বাদ করো, ও যেন নতুন জীবন সুখী হয়, নতুন জীবনে খুব হ্যাপি থাকতে পারে। আর এদিকে গাইস রাত প্রায় অনেকটা হয়ে গেছে, 12টা 1টার মতো। তো বিয়ে বাড়ি থেকে আসার সময় আরও কিছু ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, তো ওরাও তোমাদের হাতে দিচ্ছিল। গাইস ফাইনালি বিয়ে বাড়ি থেকে আমরা চলে আসি, আর কালকে রাত্রিবেলা
অনেক বেশি লেট করে থাকায় মানে লেট করে আসার কারণে কোনো ভিডিও আমি করতে পারিনি, কেননা বিয়ে বাড়িতে প্রায় গেলামই আমরা 9-10টার দিকে, আর বাড়ি ফিরছি প্রায় একটা এরকম হবে গাইস। তো অত রাতে যদি আবার এসে ভিডিও শ্যুট করি, তো আবার অনেক পাশের বাড়িতে একটা বিয়ে ছিল, যার কারণে অনেক আত্মীয় আবার ঘুমাইতে আসে। এবার যদি আমি মাঝ রাতে যদি হ্যালো গাইস করি, তো সবাই পুরো ডিস্টার্ব হয়ে যাবে একদম। তো আমি তাই ভিডিওটা শেষ করতে পারিনি। তো কোনে বিদায় হয়ে গেছে, আত্মীয় বিদায়, সবাই মানে সবাই বিদায়, এবার আমারও পালা চলে আসলো এই ভিডিও থেকে বিদায় নেওয়া। তো গাইস আজকের মানে কালকের বিয়ে বাড়ির ভিডিও আমি এখানে শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো। আর যারা সম্পূর্ণ নতুন মানে ভিডিও দেখতে দেখতে যারা সম্পূর্ণ নতুন চলে এসেছো আমার পরিবারে, তো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। তো গাইস আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আজকের মতো এখানে শেষ। দেখা হচ্ছে নতুন কোনো সাজে, নতুন কোনো রূপে, নতুন কোনো ভিডিওতে। টাটা।